नबी नबी मेरा नबी 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 मेरा नबी अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना नबी पाक সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের বুকে কত সুন্দর কথা বলেছেন। তাহলে বোঝা গেল আব্বা আমার জান্নাত আল্লাহ পাক পহেলা সওয়ালে সৃষ্টি করেছেন তুবা গাছ, যে তুবা গাছের পাতাতে প্রত্যেক মানুষের নাম লেখা আছে, কে কি নাম তা লেখা আছে। তার ইন্তেকালের 40 দিন আগে তুবা গাছ থেকে পাতাটা ঝরে ইসরাইল ফেরেশতার সম্মুখে পড়ে যায়, তার মরণ অনিবার্য। বাবাজি পুলসিরাত পার হবেন, এই পুলসিরাত পার হওয়ার সময় সুন্দর বড় একটি জীব চলে আসবে বাবা। ফেরেশতারা বলবেন তোমরা এই জীবের উপরে চাপো। আয় আল্লাহ এটা কোথাকার জীব আমরা তো চিনলাম না। সঙ্গে সঙ্গে আপনার কিনা আওয়াজ আসবে, তোমরা জানো না দুনিয়ায় তোমরা মসজিদ নির্মাণ করেছো, মসজিদে তোমরা নামাজ পড়ছো, মসজিদ তোমরা নির্মাণ করেছো, আল্লাহর ঘর তৈরি করেছো। ওই ঘর ভিতরে যারা নামাজ আদায় করেছে, আজ ওই মসজিদকে যারা ভালোবেসেছে, ওই মসজিদ আজ একটা বড় একটা সওয়ারি হয়ে গেছে বাবা। মসজিদের ভিতরে যত আছে সব যেমন মসজিদে আপনার ভিতরে হেঁটে যায়, ওই সওয়ারিটার উপরে সব আপনার কিনা বসে যাবে, আর চোখের পলকের ভিতরে পুলসিরাত পার করিয়ে দেবে। এই মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘরকে আপনি ভালোবাসুন, টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে মসজিদে বসুন। পৃথিবীর সব থেকে উন্নত জায়গাটা হলো মসজিদ, পৃথিবীর সব থেকে নিম্নতম জায়গা হলো বাজার। মসজিদে এখন লোক কম আর বাজারে লোক, ঠিক না? মসজিদে যদি আপনি জিকির করেন আলাদা সওয়াব, তেলাওয়াতে কোরআন করেন আলাদা সওয়াব, নামাজ পড়েন আলাদা সওয়াব। হে বাবা কিছুই যদি না করেন বসে থাকেন, প্রত্যেক নিঃশ্বাস প্রশ্বাসে 10টি নেকি লেখা হয়। কিন্তু আল্লাহর ঘরে মানুষ নাই। মসজিদ এখন ঘুমানোর জায়গা বানিয়েছে। বলতে হুজুর তোমাদের নেমন্তন্ন করেছি, তোমাদের আর কোথায় বসতে দেবো, তো ভালো জায়গা মসজিদে বসে যাও। মসজিদ থাকার জায়গা না, শোয়ার জায়গা না, ঘুমানোর জায়গা নয়, খাওয়ার জায়গা নয়। এর জন্য আগামী থেকে যদি কোনো মৌলবীকে দাওয়াত দেন, তাদেরকে আলাদা একটা জায়গাতে বসাবেন, মসজিদে নয়। ওটা ইবাদতের জায়গা, ওখানে হবে ইবাদত, আল্লাহর ইবাদত হবে। ঠিক আছে তো নাকি? শোনা মানি কামান পৃথিবীর সরজমিনে কোন ব্যক্তি যদি কোন মসজিদ বানায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে মসজিদ বানালো না, পৃথিবীর সরজমিনে সে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন ঘর নির্মাণ করার কারণবশত জান্নাতের ভিতরে তার মহল বানিয়ে নিয়েছে। আমার সোনা মানিক, আমি হাদিস শরীফ পড়তে পড়তে আরো দেখি আমাদের প্রিয় নবী যখন মিরাজে যাওয়ার সময়তে জান্নাতের নিকটে যখন আপনার পৌঁছিয়েছেন, পৌঁছানোর পরে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম তিনি জান্নাতের ভিতরে প্রবেশ করে আছেন। একজন নবী তিনি গেটের কাছে এসেছেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাই ইদ্রিস আপনি কেমন আছেন জান্নাতের ভিতরে? সঙ্গে সঙ্গে ইদ্রিস পয়গম্বর বলেন, হুজুর ওগো রাহমাতাল লিল আলামিন, আমার বড় আশা ছিল, আমার বড় সাধ ছিল আপনাকে দিদার করার, আমার বড় সাধ ছিল আপনাকে দিদার করার। ওগো নবী গো, আপনি যখন এসেছেন আমার নসিব, আমার দোয়া আল্লাহ কবুল করেছে। ওগো নবীজি ভালো শুনে নেন, আমি কেমন ভালো আছি এই জান্নাতের ভিতরে। আমি 5000 বছর জান্নাতের ভিতরে আছি। ওগো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এই 5000 বছর ধরে আমি জান্নাতের ভিতরে শুধুমাত্র একটা গলি ঘুরে ঘুরে শেষ করতে পারি না গো নবী। ভালো করে শুনে নেন, আমি আল্লাহর একজন নবী ইদ্রিস পয়গম্বর জান্নাতের একটা গলি এখনো পর্যন্ত শেষ করতে পারিনি ঘুরে। ওগো নবীজি আমি গলির ভিতরে ঢুকি, বড় সুন্দর এক পাথর দিয়ে জামারত পাথর
তৈরি করাও, আমি ওই মহলগুলো দেখি। আর এমন সময়তে মহলের নিকটে যাইয়া দেখি এই মহলটা আখিরি জামানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমুক উম্মতের মহল। দরুদি আমি আরো একটু এগিয়ে যাই, আরো একটু এগিয়ে দেখি আখিরি জামানার নবীর উম্মতের এটা হলো মহল। দরুদি 5000 বছর ধরে আপনার উম্মতের মহল ঘুরে শেষ করতে পারিনি। কি বুঝলেন? আমাদের নাম আছে বলি মনে হচ্ছে আছে। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। মদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। জোরে বলবো না ছেড়ে দেব? থাক ওয়াজ করি বাবা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গজল বুঝলে ওটাই ওয়াজ, না বুঝলে কিছু নয়। আব্বাজি আমার খেয়াল করুন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিক হযরতে আহমদ আদা খান ফাজলে বেরেলভী আলাইহি রাহমাত রিদওয়ান, উনি যখন হজ করতে গেছেন কাবা শরীফের নিকটে নামাজ পড়তেছেন মসজিদে হারামে ইমামের পিছনে বাবা, এমন সময়তে কিরাত যখন হয় সূরা ফাতিহাতে তিনি লুকমা দেন। সূরা ফাতিহাতে লুকমা দেন। লুকমা মানে বোঝেন তো? ভুল ভাল হয়ে গেলে মুক্তাদির পক্ষ থেকে লুকমা পড়ে যায়। প্রথম লুকমা নিলেন না ইমাম সাহেব, দ্বিতীয় লুকমা নিলেন না ইমাম সাহেব, তৃতীয় লুকমা দিলেন তাও নিলেন না। নামাজ সমাপ্ত হয়েছে, নামাজ সমাপ্তের পরে বলছে কে আমার নামাজের ভিতরে লুকমা দেয়? বলছে আমি ভারত থেকে এসেছি, আমার নাম আহমদ রাদা। কোথায় ভুল পেলেন? বলছে আপনি সূরা ফাতিহা পড়তে গিয়ে ভুল করেছেন। তাই নাকি? কোথায় ভুল? এই জায়গায় ভুল। ইমাম সাহেব বলেন না ওটা এই হবে, উনি বলছেন না এটা এই হবে, অমুক কিতাব এই দলিল, এই তাজবিদের কিতাব। আব্বাজি আমার যখন এইভাবে তর্ক বিতর্ক চলছেন, মক্কা নগরে এমন ঘটনা ঘটবে, ওখানে তো আমাদের মতো দল যেদিকে বেশি সেই দিকে তো যাবে না, যাবে কি? ওখানে ফয়সালা হবে কোরআন ও হাদিসে, আর ফয়সালা করার জন্য আছে কে? বাদশা নাকি রাজা। বাবাজি আমার ফারাদ বিন আব্দুল আজিজ ইবনে সুউদের জামানা, এমন সময়তে উনিও আছেন, বাদশা নিজেই হয়রান। এখন কে ঠিক বলছে আর কে বেঠিক বলছে, এই ফয়সালা করা তো বড় মুশকিল। বুঝতে পেরেছেন? সঙ্গে সঙ্গে উনি করলেন কি? বললেন এক কাজ করো, তোমাদের দুজনার ইলমকে আমি একটু মাপব। শুধু আমি নয়, যত জন আছে সবাই দেখবে। কি হবে না তো আজ তোমরা দুইজন কিতাব লেখো, এশার নামাজের পরে ঘরে ঢুকিয়ে দিব, একটি একটি ঘরে। ঘরে ঢোকার পর কালি কাগজ সবকিছু তোমাদের দেওয়া হবে, তোমরা কিতাব লিখবে। সকালবেলা ফজর নামাজ পড়ে, ইশরাকের নামাজের পরে তোমাদেরকে বার করা হবে। ইমাম সাহেব একটি ঘরে, ইনি আর একটি ঘরে, বাবা মা চলল। সারা রাত অতিবাহিত হয়ে গেল। সকালবেলা যখন বার করা হয়েছে তো দেখা হয় এইরকম মোটা ইমাম সাহেব একটি কিতাব দিয়েছেন, আর ঠিক এই ধরনের দুইটি মোটা কিতাব আহমদ আদা খান হুজুর লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাদশা বলেন এক কাজ করেন, আপনারা এক কাজ করুন,
এই হারামাইন শরীফাইনের যত মুফতি আছেন 72 জন তৎকালীন যুগের মুফতি, তারা আপনার কিনা রিসার্চ করছে যে কোথায় ভুল কোথায় ঠিক। বাবা আমার 72 জন মুফতি কিতাবটি পড়ে দস্তখত করে দিয়েছেন যে আহমদ রাজা হুজুরের কিতাব সহিহ, এবং এই 72 জন মুফতি নিজেদের সই করে দিয়েছেন, এবং 72 জন মুফতি সহ হাজার হাজার মানুষ এনার কাছে মুরিদ হয়ে গেছে। জোরে বলুন, স্বয়ং বাদশাহ মুরিদ হয়েছে। বাদশাহ ওখানে টাইটেল দিলেন, উপাধি দিলেন আলা হযরত। আলা মানে বড়, হযরত মানে বুজুর্গ, বড় বুজুর্গ ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। হারামাইন শরীফাইন থেকে উনি যখন মদিনা মুনাওয়ারায় রাসূল পাকের রওজাতে গেলেন, রওজাতে যাওয়ার পর উনি নাত শরীফ লিখলেন। যেহেতু বাদশা বলেছেন বড় বুজুর্গ, তা আমি তো বড় নয়, সব থেকে বড় আল্লাহ বানিয়েছেন আমাদের নবীকে। সঙ্গে সঙ্গে উনি নাত লিখলেন, সবসে আওলা ও আলা हमारा नबी, सबसे औला ओ आला हमारा नबी, सबसे वाला ओ आला हमारा नबी, सबसे आला ओ औला हमारा नबी, अपने मौला हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला ओ आला हमारा नबी। जोरे सारे अच्छों में अच्छा समझिए जिसे, है उस अच्छों से अच्छा हमारा नबी, सबसे औला ओ आला हमारा नबी। जोरे बोलो। आरो लिखছেন, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है उस ऊंचो से ऊंचा हमारा नबी, सबसे औला ओ आला हमारा नबी। जोरे बोले, ख्याल करें, कौन देता है देने को मुंह चाहिए, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, सबसे औला ओ आला हमारा, अरे सबसे औला ओ आला हमारा नबी, सबसे वाला ओ आला हमारा। जोरे बोल, हमारा नबी शब्द सबाई बोलते पारबेन ना? हमारा भी हमारा नबी, सबसे आला ओ औला हमारा, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा। दोनों आलम बोलते एह जगत पर जगतेर जिनी बादशाह, दुल्हा अर्थ बादशाह। बादशाह माने बोझेन বরযাত্রী যায় না বিয়ে করতে, যখন যায় তখন বাদশাহ কে হয়? দুলহা মানে বর, আর যারা বরযাত্রী এরা শ্রোতা। তাহলে বাদশাহ আমার নবী, বর আমার নবী, এহ জগতেরও পর জগতেরও। জোরে বলে, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। जोरे बोलो। আর একটা শের পড়ছি দেখেন, বাপজি আমার
सब चमक वाले उजलों में चमका किए, सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी। अरे আমিনুদ্দিন এই আসি আলোতে সুন্দর লাগে নাকি? আর আমাদের নবী অন্ধকারে সুন্দর লাগে। যত দুনিয়ার সুন্দরী আছে অন্ধকার রাতে আলোতে আরো সুন্দর মানায়। আর আমাদের নবী অমাবস্যার রাতেও পূর্ণিমা চাঁদের থেকেও সুন্দর। তুমি নবী চিনলে না খেপা, শুধু আল্লাহ আল্লাহ করো, আল্লাহ পাবে তো রসুলের রসিলা। রসুল নাই তো আল্লাহ নাই, আছে নাকি? নবী বিহীন কোথাও আল্লাহ পাওয়া যাবে? যেখানে আল্লাহর নাম সেখানেই নবীর নাম, আছে না নাই? এখন অনেকে বলছে আল্লাহর পাশে নবীর নাম রাখা শিরক, বেদাত। শুধু বলছে মিলাদ নাই, কিয়াম নাই, দরুদ নাই, দোয়া নাই, নাই নাই করতে করতে এটা নাই সেটা নাই, কিছুই নাই। বুঝতে পেরেছ? শুধু নাই। এখন যদি কাউকে কি জিজ্ঞাসা করা হয় তো শুধু বলছে নাই। আর সাহাবী রাসূলদের আকীদা, যখন কেউ কিছু জিজ্ঞাসা করতেন তো ওনারা একটাই কথা বলছেন, আল্লাহ ভালো জানেন, আল্লাহ রাসূলই ভালো জানেন। আর আমাদের কি বলি, সব থেকে ভালো আমি জানি। ভ্যান চালক যা ফতোয়া দেয় তো মুফতিরা দিতে পারে না। কি বুঝলেন? এই হলো যুগ। একটা ফতোয়া আপনি মসজিদের ভিতরে জিজ্ঞাসা করবেন, যদি 5 জন থাকে দেখবেন চট করে একজন মাওলানা বলার আগেই, ইমাম সাহেব বলার আগে চট করে বলে দেন মান এরা হালাল। এগুলো খেয়াল করতে হবে বাবা। যে জায়গায় যে গাছে যত ফল হয় সে গাছ তত ঝুঁকে থাকে। তা যার মধ্যে যত জ্ঞান আছে, আল্লাহ প্রদত্ত মোহাব্বত আছে, রাসূলের প্রেম আছে, এ তত নিচু হয়ে থাকে, প্রকাশ করতে চায় না। আর যে ব্যক্তি নিচু হতেই জানে না, ও কখনো উঁচু হতে দেখবেন বাবা। পানি আল্লাহর রহমত, এই পানিটা জমা হয় কোথায়? উঁচু জায়গায়, নিচু জায়গায়। যে জায়গায় নিচু পায় পানি এসে ওইখানে জমা হয়। তো যে নিচু হতে পারে ওই ব্যক্তি আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারে। আর তুমি মাস্টার হয়েছো, ডাক্তার হয়েছো, এমএলএ হয়েছো, এমপি হয়েছো, যাই হয়েছো, কিছু একটু অর্জন করে নিয়েছো, হাম বহুত বড় হ্যায়, এই হাম ওয়ালাই হলো খারাপ। কি বুঝলেন? এর জন্য বড়দেরকে আদব করবে, বড়দের, হাজী সাহেবের আদব, ইমাম সাহেবের আদব, গ্রামের বয়স্ক মানুষ যারা তাদের আদব, বাপ মায়ের আদব, নাকি ইমাম সাহেবের আদব করা উচিত আমাদের কিনা? আব্বাজি আমার সোনা মানিক, এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি, হুজুর 60 জন মিসকিনকেও খেতে দিতে মনে আছে তো? মনে আছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি কি পারবে? হুজুর আমার দ্বারা সম্ভব নয় গোলাম আজাদ করা, আমার দ্বারা সম্ভব নয় 60টি রোজা রাখা। আবার 60টি রোজা রাখতে গেলে কি করতে হবে জানেন? কেউ যদি রোজা রাখে 60টি, মনে করেন 58টা হয়েছে, আর 2টি বাকি আছে, কোন কারণে আপনি রাখতে পারেননি, তাহলে আবার গোড়ায় যেতে হবে। আচ্ছা বলেন কে রাখবে? একটি রোজা 60টি রোজা রাখতে হবে। রাসূল পাক বলেন 60টি রোজা রাখা। এখন যদি তোমার 58টা রোজা রেখেছো, হঠাৎ কোন কারণে তুমি আর 2টি রাখতে পারলে না, অথবা 59টি রেখেছো আর 60 নাম্বারটা রাখতে পারলে না, তাহলে আবার তোমাকে প্রথম থেকে শুরু করতে হবে। এটাই মসলায় লেখা আছে। সম্ভব বাবা আমার? এমন সময় বলছেন হুজুর আমার দ্বারা সম্ভব নয়, বসে আছে দরবারে, চাওয়ার ঢং কত সুন্দর, আর আমার নবী পাক তো ফেরাচ্ছেন না। আমরা হলে কি করতাম? এই যাই সরে যা, এডা পারবি না, ওডা পারবি না, আল্লাহর কথা মানবি না, আমার কথা মানবি না, যা চলে যা। নাকি বলেন? আল্লাহ বলেন 60টি রোজা রাখো, 60টি গোলাম আজাদ করো,
নবী বলেন 60 জন মিসকিনকে খেতে দাও, তিনটের একটাও পারবে না। তাহলে আমরা রাগ করে বলতাম চলে যাও, তোমার দরকার নাই, আল্লাহর কথা মানবে না, আমার কথা মানবেন না। রাসূল আমার ফিরিয়ে দিতে আসেননি, পাপীকে বুকে ধরে আল্লাহর পথের পথিক বানানোর জন্য এসেছে। জোরে বলুন, কথা কি বুঝতেছেন আমার কথা? আব্বা আমার সোনা মানিকেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী রাসূল এসে হাজির হয়ে গেল। হুজুরের দরবারে একটি খানজার তালাতে খেজুর ভর্তি করে দিয়েছেন। ওগো দরুদি পয়গম্বর, আমি আপনার কাছে তোফা স্বরূপ এইটি দিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরগুলো যখন পেয়েছেন একটি প্লেটে ঢাকা, রাসূল আমার বলেন কই সে প্রশ্নকারী ব্যক্তি কোথায়? সঙ্গে সঙ্গে আপনার হাতে দাঁড়িয়ে গেলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি উপস্থিত আছি, হুজুর বলুন। প্রিয় নবী বলেন এই খেজুরগুলো আমি নবী তোমাকে দিলাম, তুমি নিয়ে যাও আর মদিনার সবথেকে গরীব যাদেরকে দেখো তাদের মাঝে তুমি বন্টন করে দাও, তোমার কাফারা আদা হয়ে যাবে। রাসূল পাকের দরবারে এবার ওই সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, ওগো প্রিয় রাসূল, এই মদিনার জমিনে আমার মতো আর কোন ব্যক্তি গরীব নাই। বাবারে চাই নবী পাকের দরবারে তো চাওয়ার ঢং কেমন দেখেন। তাই তো সরকারে আলা হযরত বলেন কোন দেতা है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। ও আবার সোনা মানিকেরা, আমার নবী পাকের দরবারে কোন ব্যক্তি কখনো তার আশা পূর্ণ না করে আসেনি। যে দুঃখ নিয়ে গেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুঃখকে দূরে ছড়িয়ে দিয়েছে, আনন্দিত হয়ে রাসূলের দরবার থেকে ফিরেছে নাকি? কেউ খালি যায় না। আব্বাজি আমার যার যা মনের আশা, আব্বা আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে যে আশা নিয়ে এসেছে প্রত্যেকের আশা পূর্ণ হয়েছে। প্রিয় নবী আমার তার আতা করে দিয়েছেন। ওগো বাবাজি আমার, কেউ বা এসেছেন চোখ নেওয়ার জন্য, জিহাদের মাঠে গিয়েছেন, কিন্তু আপনার তীর লেগে চোখ বার হয়ে গেছে, একটি চোখ এমন করে আপনার ঝুলতেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটেছেন, চোখটাকে এমন করে চেপে ধরে গেটের কাছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। কোথায় যাবেন আপনি? আমি আমার নবী পাকের দরবারে যাব, আমার চোখে তীর লেগে গেছে, চোখটা বাইরে চলে এসেছে, আমি নবী পাকের দরবারে যাই, যদি আমার চোখটা ভালো হয়ে যায়। সোনা মানিক চোখের দরকার, আমার রাসূল পাকের দরবারে সাহাবী রাসূল হাজির হচ্ছেন। যদি শিরক ও বিদআতের ফতোয়া হতো তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন না না, নবী পাকের কাছে যাওয়া যাবে না, যদি তোমাদের কোনো প্রয়োজন হয় তাহলে আল্লাহ পাকের কাছে চাও। এ কথা সাহাবী রাসূল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেননি, বরং তো ফারুক আযম বলেন ঠিক আছে যান। ভিতরে যখন ঢুকেছেন আমার দরুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে যাইয়া আরজি জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার চোখে তীর লেগেছে, হুজুর আমার চোখটা বার হয়ে এসেছে, এই চোখটা আমার ক্ষতি হয়ে গেছে, আপনি আমার এই চোখের কোনো ব্যবস্থা করুন। আমার নবী পাক বলেন যদি তুমি ধৈর্য ধরো তাহলে তোমার জন্য জান্নাত আছে। সঙ্গে সঙ্গে সাহাবী রাসূল বলেন, হুজুর আমার মনের আশা আমার চোখ যেন ঠিক হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সাহাবী রাসূলের আকীদা নির্ভেজাল আকীদা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চোখটাকে ধরে নিজের আপনার কিনা নুরানি হাত মোবারক লাগিয়ে আপনার ওইখানে লাভে দাহান দিয়ে চোখটাকে চোখের জায়গায় বসিয়ে দিয়েছেন। আমার সোনা মানিকেরা, দেখে বোঝা যায় না কোন চোখে তীর লেগেছে। সোনা মানিক
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাভে দেহান মোবারকার এত ক্ষমতা, বাবা গলে যাওয়া চোখ, বেরিয়ে আসা চোখ, আমার রাসূলের পাকের থুতু মোবারকার বরকতে ভালো হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চোখটাকে তুমি ধরে নিয়ে গেলে আর তোমার তো দেখে বোঝাই যায় না কোন চোখে তীর লেগেছে, কিভাবে হলো? বলে এটা হয়েছে আল্লাহর রহমতে, আমার নবীর বরকতে। তুমি বলো নবীর কাছে চাওয়া শিরক হবে? সাহাবী রাসূলেরা বলেন নবীর কাছে চাওয়া এটাকে মোহাব্বত হবে। কি গো, আমার কথা বুঝতেছেন নাকি? না রাগ হচ্ছে? হয়তো আমি একটা জীবনী আপনাদের কাছে বলি, কারণ গ্রাম্য মানুষ একটি জীবনে খুব ভালো, আমি বিভিন্ন দিক থেকে তুলে এনে আপনাদের ব্রেনে ঢোকাচ্ছি। মূল জিনিস হলো আজ আমাদের মসজিদের কিছু চাওয়া হয়। তাহলে আমরা যে চাই ঈদগাহের জন্য, মসজিদের জন্য, আপনার গোরস্থানের জন্য, জলসার জন্য, এই চাওয়াটা যাবে কিনা এবং আল্লাহর নবী ও আল্লাহর ওলি এই সব ব্যক্তিদের কাছে আমাদের চাওয়া যাবে কি? কথাকে বুঝতেছেন? চাওয়া যাবে আল্লাহ হিসাবে নয়, আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর বন্ধু হিসাবে, আল্লাহর দাস হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার, অনেকে আপনার কিনা দেখবেন দলিল দিয়ে আপনাকে বুঝাবে চাওয়া যাবে না। চলুন আমি ওদিকে পরে যাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন রকম পেরেশানি হলে সাহাবী রাসূলেরা রাসূলের পাকের কাছে হাজির হয়ে যেতেন। যেমন মদিনা শরীফে একবার অনাবৃষ্টি দেখা দিয়েছে, অনাবৃষ্টি দেখা দিয়েছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বর্ষা আর হয় না। আব্বাজি আমার বড় কষ্টে পেরেশান হয়ে গেছেন সবাই, এমনকি আপনার বাচ্চাগুলো পর্যন্ত পিপাসিত হয়ে গেছে, জীব জানোয়ার মারা যেতে লেগেছে, মানুষ আপনাকে এমনি করে অতি কষ্ট পেতে আরম্ভ করেছে। এখন সবাই চিন্তা ভাবনা করে কোথায় বাজাবো, কার কাছে বাজাবো? আল্লাহর হাবিবের দরবারে হাজির হয়েছেন, জুমার নামাজ পড়তেছেন মসজিদ নববীতে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দাঁড়িয়েছেন। যেই না খুতবা দিতে দাঁড়িয়েছেন, ও বাবাজি আমার, একজন সাহাবী রাসূল উঠে দাঁড়িয়ে গেলেন, নবীজি আপনি দয়া করে বলুন আমার পেরেশানি, এই মদিনার পেরেশানি, মদিনার মানুষের কষ্ট হুজুর আমরা দেখতে পারি না, আপনার কাছে আরজি, আপনি কোন ব্যবস্থা করুন। কি চাইছো তোমরা? হুজুর আপনি একটু দোয়া করুন যাতে পানি বর্ষণ হয়ে যায়। প্রিয় নবী কথা বললেন না, প্রিয় রাসূলের কথা বললেন না, তোমরা আমাকে কেন বলতেছো? আল্লাহকে বলো। এ কথা বললেন না, বরং তো প্রিয় হাবিব আমার হাত মোবারক উঠাতে দেরি হয়ে গেল, কিন্তু আকাশ থেকে পানি ঝরতে দেরি হলো না। বোঝা গেল পানি দিবেন আল্লাহ, দোয়া করবেন রাসূলুল্লাহ। ঠিক ততরূপ বাবা দান করবে। আজ এই কি জামতলা সাজিনা তলার মুসল্লি বিন্দু কিন্তু দয়া করবেন আল্লাহ। কথা বোঝা যাচ্ছে না? আমার কথা কি হাদিসের সঙ্গে বাস্তবে মিলছে না? মিলছে তো? আল্লাহর দয়া না হলে থেকে দেবে না। আব্বাজি আমার এখন নবী পাকের কাছে পানি চাইলেন, আমরা বলবো চাওয়া শিরক। পানি কেমন হয় দেখেন। শুক্রবার খুতবা কিভাবে? শুক্রবারে দেয় তো নাকি? আপনাদের দিকে কি বৃহস্পতিবারে দেয়? শুক্রবার দেয়? জুমার দিন। জুমার দিনটা একটা ঈদের দিন। সুবহানাল্লাহ। ঈদ অর্থ আনন্দ। আমাদের জীবনে 56টা আনন্দের দিন। জোরে বলে। আর অনেকে বলে মাত্র দুটি ঈদের দিন। কি? ঈদুল ফিতর, ঈদুল আযহা। ও পাগল, এটাও জানে না জুমাও একটা ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈদুল ফিতর পেয়েছি পহেলা তারিখ। আমার আল্লাহ বলেন, আই বান্দা বান্দি চিন্তার কারণ নাই, পহেলা শাওয়ালে ঈদ দিয়েছি, দ্বিতীয় শাওয়ালে জুমা দিয়ে ঈদ দিয়েছি। তাহলে আমাদের নসিব কত? গতকালকেও ঈদ ছিল, আজকেও ঈদের দিন ছিল নাকি? এ দলিল সম্ভব। বাবা বছরে জুমা কয়টা?
52টি। কয়টি? বছরে জুমা পড়ে 52টি। তাহলে 52 দিন ঈদের দিন নাকি? আর একটা দিন হলো ইয়াউমুল আরফা, আরফাতের দিন। কথা বুঝেছেন? তাহলে কটা হলো? 52 আর আরফাতের দিন 53। ঈদুল ফিতর 54, মানে জুমাতে হলো 52টা বছরে, আরফাতের দিন 53, ঈদুল ফিতরের দিন 54, ঈদুল আযহার দিন মানে কুরবানির ঈদ 55, আর একটি যেদিন আমার নবী এসেছেন দুনিয়ায়, সকল আনন্দের সেরা আনন্দ আমার নবীর আগমনের দিন, ঈদের দিন। আরো খুঁজলে পাবেন, পাবেন না? পাবেন না? যেমন আনন্দ, ঈদ অর্থ যদি আনন্দই হয়, তাহলে আপনার যেদিন বিয়ে হয়েছে সেদিন, কথা কোন কথা কোন, ভুল বলছি না ঠিক ভুল বলছি না? আপনাদের যেদিন বিয়ে হয়েছে সেদিন আনন্দ হয়নি না কেঁদেছেন? ও বিটি ছেলে শুধু ওই আসার সময় একটু কাঁদে, কিন্তু ও যত এত সুন্দর সিস্টেম দেখেন, যত সময় যত টাকাই ব্যয় করে তুমি বিয়ে করতে যাও না কেন, মহিলা যত সময় কবুল না বলবে, বাদশা তুমি ফিরে বাড়ি যাও, কাজ হবে না। ঠিক কিনা বলেন? তাহলে মায়েদের অগ্রাধিকার, মায়েদের অগ্রাধিকার, এটা কোথা থেকে চলছে জানেন? একদম প্রথম থেকে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আজকের কথা নয় বাবা। বাবা আমার খেয়াল করা দরকার আমাদের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি, ভালোবাসি আল্লাহর হাবিব হিসাবে। শুক্রবারের দিন হলো আপনার পানি, শনিবারে পানি, রবিবারে পানি, সোমবারে পানি, মঙ্গলবার পানি, বুধবার পানি। পানি আর বন্ধই হয় না, এদিকে মসজিদে সব। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন, মদিনায় পানি নেই, আল্লাহ জানেন না? খরা দেখা দিয়েছে, অনাবৃষ্টি, বাচ্চা কষ্ট পায়, জীব জানোয়ার মারা যায়, খরা দেখা দেওয়ার কারণে মদিনাবাসী কষ্ট পায়, আল্লাহ জানেন না? কিন্তু পানি দিচ্ছেন না। আবার যখন সাহাবী রাসূলরা জুমার দিনে আরজি জানালেন, আল্লাহ পাক পানি দিচ্ছেন, তো আর বন্ধ করছেন না। খেয়াল করেন, শুক্রবারে পানি, শনিবারে পানি, রবিবারে পানি, সোমবার পানি, মঙ্গলবার পানি, বুধবার পানি, বন্ধ হয় না। আল্লাহ জানাতে চান, আল্লাহ জানাতে চান, এই জগৎবাসী তোমরা আমার নবীকে চিনলে না, পানি দিব আমি আল্লাহ, দোয়া চাইবে রাসূলুল্লাহ, পানি বন্ধ করব আমি আল্লাহ, আমার কাছে আরজি জানাবে আমার রাসূলুল্লাহ। জোরে বলুন। পানি কে বন্ধ করবে? আল্লাহ করবেন। পানি কে দিবেন? আল্লাহ দিবেন। নাকি মরণ কে দেয়? আল্লাহ নাকি দেয় না? আল্লাহ দেয়। তো জীবনের মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহ পাক যাদের ক্ষমতা দেয় তারাও জীবন দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আপনার হয়তো মন খারাপ হবে, যে কোন কথা বলছে আমিনুদ্দিন ভাই, এরকম কথা তো কেউ বলে না। এ বাবা তুমি জানো না, আল্লাহ যাকে মালিকানা দেয়, খুব হাদিসটি বলি শুনুন, জীবন, পাথরের জীবন আছে নাই? পাথরকে তো আমরা কথা বলতে দেখিনি, দেখেছেন? কথা বলেন। আবু জাহেল হাতে করে পাথর আনছে, এনে বলছে আপনি যদি নবী হন তাহলে বলেন আমার মুঠোয় কি? আমার নবী বলেন আমি বলবো না, তোমার মুঠোয় যারা আছে তারা বলবে যে আমি সম্মুখে কে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন কেমন আর উত্তর কেমন? সঙ্গে সঙ্গে আবু জাহেল লাফ মেরে উঠেছে, এ কেমন কথা? আমি বললাম মুঠোয় কি আছে, নবী হলে বলেন। আবু জাহেল জানে যারা নবী হয় তারা আল্লাহর দেওয়া ক্ষমতায় বলতে। আবু জাহেলের মতো কাফের, আবু জাহেলের মতো কাফেরের ধারণা বিশ্বাস
যে নবী যারা হয় তার আল্লাহর দেওয়া ক্ষমতায় বলতে, আর এই মুসলমান হয়ে বলতে যে নবী কিছু বলতে পারে না। তাহলে এ কত বড় মুসলমান, এ আপনারাই বিচার করুন, আমি করব না। বাবা মা নবী পাক যখন এই কথা বললেন, আবু জাহেল বলে ঠিক আছে বলুন। নবী ইশারা করলেন, আর ওই পাথরে জীবন চলে এসেছে, মানুষের মতো কথা বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওগো নবী, আমরা আবু জাহেলের হাতের মুঠোয় 5টি পাথরের টুকরা আছি। জোরে বলেন। আপনি বলুন, পাথরের তো জীবন নাই, কথাও বলে না, কিন্তু যেই আমার নবী ইশারা করলেন, তা বোঝা যাচ্ছে আল্লাহ আমার নবীকে এত ভালোবাসেন, এত ক্ষমতা দিয়েছেন, ইশারা করার সাথে সাথে আমার নবীর ইশারা আল্লাহর দয়া পাথরে হয়ে গেল জীবন। কি বুঝলেন? নবীকে চিনছেন? নবীকে চিনছেন তো? আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন না গিয়ে যাই। এখন বুধবার পর্যন্ত পানি, বৃহস্পতিবার পানি, এমনকি শুক্রবার চলে এলো, পানি বন্ধ হয় না বাবা। সাহাবী রাসূল উঠে দাঁড়িয়েছেন, নবীজি পানি বন্ধ হয় না গো হুজুর, এখন আপনি যাতে ইশারা করুন, দোয়া করুন, পানি বন্ধ হয়ে যায়। আগে পানি ছিল না বলে আমরা কষ্ট পাচ্ছিলাম, আর এখন এলাকার মানুষ পানির জন্য কষ্ট পায়। আপনি দোয়া করুন যাতে পানি বন্ধ হয়ে যায়। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক বলেন, ওগো জগৎবাসী, পানি দিব আমি আল্লাহ, দোয়া করবে হাবিবুল্লাহ। পানি বন্ধ করব আমি আল্লাহ, দোয়া করবে আমার হাবিবুল্লাহ। আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। নাকি আব্বাজি আমার সোনা মানিক, রাসূলে পাক আমার উংলি মোবারকা শাহাদাত উংলি কেমন করে ঘুরিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই যতদূর আমার নবী পাকের উংলি মোবারকার ইশারা, ততটুক একদম পরিষ্কার, সঙ্গে সঙ্গে পানি বন্ধ হয়ে গেল। বোঝা গেল আকাশের উপরে হুকুমাত চলে যায়, তিনি আমাদের নবী। ডুবন্ত সূর্য এনে দিলেন যিনি, তিনি আমাদের নবী। বাবা আল্লাহ পাকের দরবার থেকে নামাজ এনে দিলেন যিনি, তিনি আমাদের নবী। যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, তিনি আমাদের নবী। যিনি রমজান এনে দিয়েছেন, তিনি আমাদের নবী। সবই কে দিয়েছেন? আল্লাহ। এনে দিয়েছেন কে? ওসিলা কে? নবী। অনেকে বলছে ওসিলা মানব না, আল্লাহর ঘর তৈরি হবে, করবেন আল্লাহ, করবেন আল্লাহ না মোল্লা? আল্লাহর ঘর কে করবে? আল্লাহ করিয়ে নেবেন, ওসিলা আমরা নাকি? আল্লাহ আমাদের দ্বারাই, ঠিক বলছি না ভুল বলছি? ও বন্ধু আমার, বোঝা গেল আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের ইবাদত নামাজ যদি আপনি পড়তে চান, তাহলে আপনার জন্য হলো দুইটি ওসিলা আপনার প্রথম লাগবে। আপনি বলছেন আমি ওসিলা মানব না, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তলব করো। ও বাবাজি, আপনি বলছেন আমার আল্লাহর ইবাদত করব, কিন্তু ওসিলা তলব করব না। আমি বলি বাবা, তুমি যদি ওসিলা তলব না করো, আল্লাহর ইবাদত করতে পারবে না। যদি বলেন কেমন করে, হে বাবাজি আমার, এক নম্বর ওসিলা যদি করো, জামাতে নামাজ পড়তে যাবে, ইমামকে ওসিলা বানাতে হবে। ইক্তেদাইতু বিহাযাল ইমাম, নাকি? এক নাম্বার ওসিলা। দুই নাম্বার ওসিলা হলো কাবা কিবলা করতে হবে, কাবাতে শরীফাতে দুটো ওসিলা গেল। আপনি বলেন আমি ওসিলা মানবো না। আমি জগতের মানুষকে বোঝাতে চাই বাবা, বিনা ওসিলাতে আল্লাহ পাওয়া যাবে। তাহলে আমি নামাজ পড়তে যাব, দুটি ওসিলা। যদি আমি একা একা নামাজ পড়ি, তাও আমার ওসিলার দরকার। সেই ওসিলাটা হলো কাবা হবে ওসিলা, কাবা হবে আমাদের কিবলা। ইবাদত করব আমরা আল্লাহ পাকের। ওগো আমার সোনা মানিকেরা, তাহলে ওসিলা বিহীন আল্লাহর ইবাদত
হবে। নামাজ যদি আপনি পড়তে চান তাহলে আপনি নামাজের মতো নামাজ পড়ুন বাবা। সোনা মানিক আমার, আল্লাহ পাকের কোরআন বলেছেন, আল্লাহ জানিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বেহায়াই এবং বুরি কর্ম থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। নামাজ যদি মানুষকে দূরে সরিয়ে রাখে, সোনা মানিক আমাদের নামাজ কেমন? নামাজ পড়ি মশা মারি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, নাকি? এই নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সিজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। হবে? আগে মশা মারি, পরে মুখে বলো তেলাওয়াত করছি আল্লাহর কোরআন, ফট করে বোঝা যাচ্ছে না, অনেক কথা মনে পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাসকানে বাদে ওয়ালা দাল্লিন, আলাম তারা কাইফা লিরবি চালিকা গিলবি তাকিল না গিলবি তো ভাদা ভাদ দেও দুকিল। আল্লাহু আকবার। ইমাম সাহেব নামাজি হয়নি, মুক্তাদি ফাঁকা। আর এখন তো আবার একটা নতুন নিয়ম হয়েছে, মসজিদের জুমার ফরজ নামাজ হয়ে গেলে অর্ধেক ফাঁকা হচ্ছে না? রাগ করছেন আমার কথায়? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবে তুমি, কি করে বুঝাবে তুমি দেহের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ওগো এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি
হেসেছিল সবে, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। এমন জীবন তুমি করো গো গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা বলে আব্বা আমার? এর জন্য মরণ আমাদের অনিবার্য। আব্বা আমার, নামাজ আমাদের জন্য ফরজ, নামাজ অপরিহার্য কাজ, নামাজ আমাদেরকে পড়তেই হবে। নামাজ আমরা পড়বো, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন, ফরজে আইন আমাদের জন্য নামাজ ফরজ। নামাজ আমাদেরকে হর হালাতে মাফ নাই। আমার সোনা মানিকেরা, নামাজের পাবন্দি আপনাকে আমাকে হতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার ঘরের ভিতরে আগমন করেছেন, জায়নামাজের পাটি পেতে রাসূল আমার কিয়ামে দাঁড়িয়ে গেলেন। কিয়ামে আমার নবী এত কান্না করতেছেন, এত রোনাজারি করতেছেন, প্রিয় রাসূলের দাড়ি মুবারাকা ভিজে টপ টপ করে পানি পড়তেছে। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলাম, নবী আমার এমন করে কান্না করেন কেন? রাসূল আমার এমন করে কান্না করেন কেন? আল্লাহ পাক কোন ওহীও নাযিল করলেন নাকি? সোনা মানিক আমার এমনি করে যখন কান্না করতেছেন, রাসূল আমার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা